birthday to you. Happy birthday to you. Happy birthday dear Dia. Happy birthday to you. আজকের ভিডিওটা অনেক দিন পরে করলাম, কিন্তু আজকে এই রাত এখন 12টা এই সময় থেকে করলাম, কারণ আজকে 18 তারিখ, 18ই মে আজকে দিয়ার জন্মদিন। তো আজকের দিন থেকে আবার করলাম, এর মাঝখানে করিনি, অনেক কারণও হয়েছে, শরীরও সবার ভালো ছিল না, তার মধ্যে আমার কর্তামশাইয়ের মানে গাড়ি দিয়ে পড়ে গিয়ে কলার বোন সরে গেছে, তো এর জন্য করিনি। আজকে থেকে শুরু করলাম আবার। তো সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর চলুন ছোট্ট কিছু, হ্যাঁ করি না তো, অনেক দিন হয়ে গেছে, না না। তো যাই হোক, তো আজকে এখন রাত 12টা বাজে একদম, এই যে তো অনেক বিগ সারপ্রাইজ আছে, বিগ সেইগুলো কালকের দেখাবো। আর আজকে যে ছোট সারপ্রাইজ আছে, চলুন সেটা সবার সঙ্গে শেয়ার করি। দিয়া নিজেও জানে না, কিন্তু এটা কিন্তু মানে ইয়ে নয় যে ভাবছেন দিয়া জানে আমরা বানিয়ে বলছি, তা কিন্তু নয়, ও সত্যিই জানে না, ও সত্যিই জানে না। তো চলুন দেখাই। তোকে তখন তুই দুধ বার করতে গেলি, তুই বলি না, তুমি কেন বাবা আমি চা করবো, তুমি এখন তাড়াতাড়ি দৌড়ে গেলে, আমি দুধ দিচ্ছি করে, কি এমন ব্যাপার হলো, দুধ দিচ্ছি করে। তো এই ফ্রিজের মধ্যে কেকটা রাখা ছিল, তো কেন কখন এসছে কে, কখন নিয়ে এসছে? পাপা নিয়ে এসছে। হ্যাঁ, এবার পাপা তো, আমি তো আর, এই যে এটা কি আছে জানি না, এটা কি রে এর মধ্যে, এটা কি বস্তু? আরে ওকে দাও। ও এখানে একটা চকলেটও দিয়েছে, দেখে এক্সট্রা সিরাপ। মাই কেন করছিস মাম্মু? দাঁড়া না, একটু সারপ্রাইজটা মজা করে নিতে দে। হ্যাঁ এটা কি নিচ্ছে না কিভাবে বসেছে দেখো। মা এটা কি কেক গো? কি কিছুই হলো না, দেখো হাত দিয়ে দেবে। দাদাই আর ও দিয়েছে। মামাই আমাকে একটা হামি দাও না। এই না, ওই তো ছুরি নিয়ে নিয়েছে। মামাই আয় তুই কাট, মাম্মু তুমি কাটো, এসো। আর এই যে আর একটা সারপ্রাইজ আছে, এটা বাবা না নিয়েছে। এ আমার ফোন উপরে, আমার কিছু ভিডিও হইল না রে। এই যে এটা বাবা না নিয়েছে, ওটা ওর পাপা নিয়ে এসছে। ওকে একটু ধরো। এই যে দিয়ে আবার ড্রেস চেঞ্জ করে এলো, ড্রেস চেঞ্জ কর না, জাস্ট একটা হাউস টপ করে। এই যে এটা বাবা না এনেছে, এগুলো জানতো না ফ্রিজে, ওই জন্য ওকে আমি ফ্রিজে হাত দিতে দিদি, সন্ধ্যেবেলা চা করবে, দুধও বার করতে দিইনি। এই এটা তো বেন্টো কেক মনে হচ্ছে। মামা মিয়া থেকে আনছি, আমি বলেছি। এ দেখ লকডাউনে আনিয়েছিল এটা। এটাই মানে এরকম টাইপের, লকডাউন মোবাইল শেপ নিয়ে আনিয়েছিল। বাবা আমাকে পাঠিয়েছিল করোনার সময়। স্পার্কেলটা এটাতে থাকবে, এটাতে নেই তো, এটা কিছু করবো আর? এটা আমি কাটবো না এখন, এটা সুন্দর কেকটা আমি এখন কাটবো না। তো কখন এখন কেটে নেবো। আরে কালকে তো ইয়ে, দেখি আবার করো, হ্যাঁ আবার দেখো। কালকে রতন দাদা তোকে দেবে কে? সময় না মাঝখানে তো।
এই সাইডে চলে যা, ওই সাইডে আয়, ওই সাইডে আয়। বাবানকে বলছি। এখন সব কেক আমাকে কাটিয়ে দিচ্ছে। যা যা বাবানও যা ওই সাইডে, গেছি মাথায় উঠবো ওইখানে ওইদিকে এখানে। এইখানটা বাড়াবো কাটাও আয়। ওইটা হাঁটা না, দাম ছাটা। ওই ফ্যানটা চালো আর ওরা ফ্যানটা চালিয়ে দাও, জন্মদিনে গেলে স্ট্রোক হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু তো জন্মদিনের দিন থেকে আবার শুরু করলাম। ভালো মা। আরে খা একটু নে 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 শোনা, অন্য সময় নে মা। না না পুরোটা নিয়ে নাও। কুকলাই হ্যাঁ এবার এটা কাট। থ্যাংক ইউ মা। এই যে এখান থেকে হচ্ছে, এই যে এখান থেকে মার বোন উইশ করছে। এই যে চকলেট গুলো খাও এই ছোট্ট একটা ডেয়ারি মিল্ক। কতগুলো তো এই না, এই যে এইটা নিচে যে কভারটা কি কাগজ নাকি কি বুঝতে পারছি না। এটা আর আসছেই না নিচে পর্যন্ত। ভাবলে বাকি চকলেট কেক এই আইসক্রিম কেক খাবে কি না কি যা 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 ওইদিকে যা, কেক খা কেক। এটা পুরোটাই নিয়ে নি। হ্যাঁ আরে ক্রিমটাই তো খেলে না, এটা খেয়ে দে। ও পালাচ্ছে। পাপাকে ডাকো তো কেক। এই যে দেখুন পুরো 2 সপ্তাহ হয়ে গেছে, একদম ডান হাতের কলার বোন একদম এখান থেকে সরে গেছে, আর হাতটা এইভাবেই রাখা রয়েছে। তো ওর জন্য আর ভিডিও কিছু করার মনও নেই, এমনি মনের দিক দিয়েও ঠিক নেই। এটা কতদিন এরকম ঠিক হবে, এখন গাড়িও চালাতে পারছে না। কিন্তু 1 সপ্তাহ বাদে তারপর থেকে ডিউটি যাচ্ছে। এক বন্ধু বাইকে করে গিয়ে রোজ দিয়ে আসে, আবার রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলা গিয়ে নিয়ে আসে, সন্ধ্যে ঠিক নয় বিকেল গিয়ে নিয়ে আসে। তো এরকমই চলছে, কেননা ওখানে না গেলেও চলবে না, একটা মানে কি বলবো দায়িত্বপূর্ণ কাজে রয়েছে, যার জন্য না গেলেও হয় না। তো এই হচ্ছে অবস্থা। কেক টেক তো কাটা হয়ে গেল, এই যে 12:30 বেজে গেছে। তো এবার সবাই শুয়ে পড়বো। সবাইকে আজকের মতন গুড নাইট, নমস্কার। আজকের আবার দিনটা শুরু করলাম, কাল রাত থেকে তো শুরু করেই ছিলাম দেখেছেন। আর এই যে সকালে উঠে গোবিন্দভোগ চালটা একটু জল দিয়ে এই যে ভিজিয়ে রেখেছি, এটার মধ্যে কিশমিশ আছে, কাজু রয়েছে, সবই রয়েছে। আজকে কিন্তু করব হচ্ছে একদম খেজুর গুড়ের পায়েস, কেননা দিয়া খেজুর গুড়ের পায়েস খেতে খুবই ভালোবাসে। তো সেটা হবে। আর কি কি রান্নাবান্না করব তো চলুন দেখাই। এই যে দেখুন খেজুর গুড় আমার, এছাড়াও খেজুর গুড় আরও কেজি 2-1 মতন রাখা আছে। এইটা একদম গাছ কেটে একদম একজন দিয়েছে, সেই গুড়টা এটা আলাদা করে রেখেছি। আর এছাড়াও আরও খাঁটি একদম সুন্দরবন থেকে আনা খেজুর গুড় আছে, জাল দিয়ে রেখে দিই। তো আজকে এইটা দিয়ে পায়েসটা করব। একদম ঘন গাঢ়, দেখুন কি সুন্দর হয়ে রয়েছে, ঠান্ডা। এই যে আলু ভাজবো নিয়ে এসেছি গোল গোল করে, বেগুন ভাজবো, বেশি না একটাই বেগুন ভাজবো, 4 পিস হয়ে যাবে। একটুখানি ফুলকপি ভাজবো, 5 ভাজা করব আসলে। কুমড়োটা ভাজবো, 4 রকম হলো। আর একটা কী যে নিয়ে, ও আর একটা পটল নিয়ে নেবো। পটল আছে, গুনে 4টে পটলই নেব। এই 4টে পটল তো 5 রকম হয়ে গেল। তো এইটাই ভাজবো, তো আমি কেটে নিই ঝটপট।
ফুলকপি, পটল, কুমড়ো, বেগুন, আলু এটা হবে। আর করব ডাল। আর যেটা করব তো চলুন সেটাও দেখাই। এই তো সব রেডি করেছি। হবে হচ্ছে মুগ ডাল, দেব টমেটো, আর এই যে বড় বড় দেখুন চিংড়ি মাছ অল্প কটা, এই কটা দিয়েই করব এই মুগ ডালটা। আর করব হচ্ছে এই যে কাতলা মাছ ভাজা, আর করব ইলিশ মাছ। তো কালকেরই সব বাজার আনা, রোববার ছিল বলে। তো বরফটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মাথাগুলো ধুয়ে রেখেছি, এগুলো তো তুলে রাখবো। এর জন্য সর্ষে কাঁচা লঙ্কা, এটাকে ভাপা হবে, তো সর্ষে কাঁচা লঙ্কাও বেটে নেবো। তো এই রান্না হবে, আর বিশেষ কিছু নয়, এইসবই হবে। ঘরোয়া বসিয়ে দিলাম, দুধটা ফুটুক। চাল তো ভিজিয়ে রেখেছি। আর দেব আমুল দুধের প্যাকেট, গুঁড়ো দুধ দেবো। তো আগে দুধটা ফুটুক। এটা হয়ে গেছে গুড়ের মধ্যে কাজু কিশমিশও দিয়ে দিয়েছি, আরও অনেক কিছুই হয়ে গেছে। তো চলুন দেখাই। এই যে মাছ ভাজা হয়ে গেছে, 2 পিস ইলিশ মাছ ভাজা হয়েছে, এই যে 3 পিস কাতলা মাছ ভাজা হয়েছে। এবার এই যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দেবো এই যে পেঁয়াজ কুচোনো, টমেটো, কাঁচা লঙ্কা কুচোনো, এই দিয়ে ডাল হবে। আর হবে ইলিশ ভাপা। তো এইটুকু করলেই হয়ে যায়। ইলিশ ভাপাটাও দেখুন দেখতে কেমন হয়েছে। ইলিশ ভাপাটাও নামিয়ে নিয়েছি। তো রান্না হয়ে গেছে। তো আমি রেডি হয়েছি। আমি একা হইনি, 4টে বাজতে চললো। আমি হয়েছি, এই যে আমার কর্তামশাই হয়েছে, হাতে গয়না নিয়ে হয়েছে। আর এক কোলে এই যে আমাদের সোনা বসে আছে, দিয়ার বাবা উপরে রেডি হচ্ছে। তো আমরা আজকে এখন বেরোবো। তো কোথায় বেরোচ্ছি সবই ধীরে ধীরে জানতে পারবেন। কিন্তু একটা আমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে, তো আপনাদেরও ভালোই লাগবে। তো বেরোবো, বেরিয়ে সেখানে গিয়ে পৌঁছে আপনাদের দেখাবো। তো আমাদের আজকে খুবই একটা আনন্দের দিন, যেহেতু দিয়ার জন্মদিন। আর জন্মদিনেই আমাদের সেই সারপ্রাইজটা আগের থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম। তো সেটা কি, সেটা ধীরে ধীরে জানতে পারবেন। আপনাদের সামনে তুলে অবশ্যই ধরবো, তো দেখতে পাবেন। তো সাথে থাকুন। আশা করি আজকে পর্বটা বেশ ভালোই লাগছে। আর পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আর আমরা এখন বেরিয়ে পড়বো, ওরা নামুক, তো একসঙ্গে বেরোবো। তো কোথায় নিয়ে যাব সেটাও দেখতেই পাবেন। টিপ দিয়ে যা, আয় 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 চাঁদ। হ্যাঁ, অনেক কিছু বলতে শিখেছে, আপনারা সেটা এখনো জানতে পারেননি। অনেক কিছু জানে, অনেক কিছু দেখাতে শিখেছে। টিপ দিয়ে দাও। এই আয় আয় চাঁদ মামা, হয়েছে টিপ টিপ দেওয়া হয়ে গেছে। এই দেখুন সেজেছে, দেখুন আমার পুটুটা। এই 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 টিপ দেবে, টিপ দেবে। আচ্ছা টিপ দিয়েছে, এখানেও টিপ দিয়ে দিল সবাইকে। দিয়ার জন্মদিনে দিয়া একা নতুন পরেনি, আমরা সবাই মানে 5 জনই বাড়ির আজকে নতুন ড্রেস পরেছি। সোনা, আমি, আমার কর্তামশাই, বাবান, দিয়া তো পরেইছে। আর সবারই ভালোই লাগছে। আর নতুন ড্রেস পরেছি কেন, সেটা একটু পরেই জানতে পারবেন। এই যে সবাই রেডি, সবাই নতুন, সবাই নতুন। তোরা সবাই নতুন পরেছিস কেন, তোদের কি বার্থডে? অবশ্য আমিও পরে নিয়েছি। আর তুই দিয়া এদিকে দে, এদিকে সামনে না ঘুরলে আমি দেখাতে পারছি না সবাইকে। কি পেছন দেখাবো? এই যে হ্যাঁ, দুটো নিয়েছে। এই যে এটা দিয়ার, এই যে বার্থডে গিফট। এটা ওকে পাপা দিয়েছে বার্থডেতে। ড্রেসটা দেয়নি, টাকা দিয়েছে, ও নিজে পছন্দ করে কিনেছে। ভালোই লাগছে, ভালোই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো। বাবা রেডি হতে হতে কত বেজে গেল, 4:25 হয়ে গেল প্রায়। চলে এসছে, চল আমরা বেরিয়ে পড়ি।
আজকে আমরা আমাদের নিজেদের গাড়িতে বেরোয় নিয়ে বেরিয়েছি। আর এই যে খুকি দেখতে পাচ্ছ? তো আজকে আমরা উবেরে যাচ্ছি আর কি। তো কোথায় যাচ্ছি সেটা তো বললাম, ক্রমশ প্রকাশ। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। যাচ্ছি আমরা সবাই কানে মিলে নিয়ে রেখেছো একসাথে। কেন? আজকে ওর আমাকে ফোন জন্মদিনের দিন, একটা ছোটখাটো সেলিব্রেট, একটা বিগ তুই না বহুত সারপ্রাইজ পাজি বাবা। জন্মদিনের গিফট এখন যেটা বাবা দেয়নি সেটা দেবে, তো তার জন্যই বললাম বিগ সারপ্রাইজ। আমরা চলে এসেছি গাড়ির শোরুমে। এটা আমাদের 2 মাস আগে, মানে মার্চের 6 তারিখে আমাদের বুক করা ছিল। এটার মধ্যে সেই গাড়িটা রয়েছে আমাদের, যেটা ডেলিভারি নেব তো গাড়ির শোরুমে। তাই আজকে ওর জন্য আমরা এতদিন নিইনি, যে আজকেই ওর জন্মদিনের দিন, তাহলে ওর গিফট হিসাবে এটাই ওর। আর এটাই আমাদের আজকে বিগ সারপ্রাইজ। এটা আমাদের 2 মাস আগে বলতে মার্চের 6 তারিখে বুক করা ছিল। আজকে মেয়ের 18 তারিখ, আর এটা দিয়ার নামেই নেওয়া হয়েছে। এই যে গাড়ি ওর নামে যেহেতু, তাই নেওয়ার আগে ও সই করছে। কেমন মজা বার্থডে গিফট পেয়ে। করলে যাবে এখন, এক হাতেই কোনোভাবে নিতে হচ্ছে। কি করতে চাইছিস কি? কি বলছিস? পাশে কি দাঁড়া। খুশি? কেমন? কেমন? বাবা এসো। নতুন গাড়িতে দাদু আর নাতি সবার আগে উঠে পড়লো, আর বাবান এখানে দেখে নিচ্ছেন নিয়ম কানুনগুলো। যা তাই তাই তাই। তাই 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 তাই। এই যে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে, আর এটা হচ্ছে সান রুফটা। আহ দারুণ। তেল ওর মধ্যে দেওয়া আছে মেশিনে।
স্বস্তিক না? আমাদের ঘটে যেটা বসে হ্যাঁ হ্যাঁ ওইরকম স্বস্তিক কেন? যাক, হ্যাঁ ঘটের স্বস্তিক আর ইয়ের স্বস্তিক আলাদা হয়। গাড়ির পেপারসগুলো নিয়ে নিয়েছো? গাড়ির পেপারসগুলো নিয়েছো? হ্যাঁ নিচে যে পাপার ওখানে দিদি টিপগুলো ওটাগুলো কি এখানে ওই গ্যাপে গ্যাপে দিতে হতো, ফাঁকে ফাঁকে দিয়ে দাও, সামনে সামনে দিয়ে দে, হ্যাঁ একটু করে দিয়ে দাও। আর উপরে 5টা দিয়ে দে, একদম উপরে। একবারে ফাটা। হ্যাঁ নিয়ে নেবো, নিয়ে নেবো। এবার আমরা রওনা করব। দাঁড়া ওই পেশেন্ট আমার জানো এই যে আমরা সমস্যা কি বেরিয়ে হচ্ছে? পড়লাম শোরুম থেকে। তো আজকের জন্য এটাই বিগ সারপ্রাইজ ছিল। তো নতুন গাড়িটা এখন বাবান একটু ধীরে ধীরেই চালিয়ে নিতে বলছি, কেননা এটার ফাংশনগুলো তো একটু নতুন, যেহেতু নতুন চেঞ্জ হয়েছে তাই। সিট বেল্টের জন্য মনে হয়। তখনই তো বললাম যে ওটা কেন বিপ করছে জিজ্ঞাসা করে না। তো আপনারা কিন্তু অবশ্যই পিছনে জানাবেন যে seatbelt-গুলো গাড়িটা পিছনে কেমন হয়েছে। পিছনে- শান্ত, একটু টাইম লাগবে দেখতে। আমাদের আশেপাশেই হাত সেট করবে। হ্যাঁ হ্যাঁ চল না, তুই তো চালাতে তো জানিস, কিন্তু নতুন বলে ইয়ে প্রবলেম ভাবছিস হয়তো, কিছু প্রবলেম না, আস্তে আস্তে চল। লার্নার লিখে দিও সাথে সাথে। আর এই দেখুন এইখানে এসির একদম পেছনে এখানে চলে এসেছি। অনেকটাই রাত হয়ে গেছে, কারণ খুব স্লো চালিয়ে এসছে। এই 10:30 বেজে গেছে আসতে। মানা এসি চালিয়ে দিয়েছো, দাও রিমোট দাও। তো কেমন হয়েছে আমাদের গাড়িটা, এটাই ছিল বিগ সারপ্রাইজ রিয়ার জন্মদিনে। তো আগের গাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি, তার আগেও আর একটা গাড়ি ছিল, সেটা ছিল জাইলো আর S10 এস্টিলো ওটা ছিল। এর আগেরটা ছিল i10, এটা হচ্ছে টাটা পাঞ্চ। তো এটা একদম নিউ লঞ্চ করা নতুন গাড়ি, কিন্তু গাড়িটা আজকে পুজো দেওয়া যায়নি, কেন অনেকটা রাত হয়ে গেছে, সব মন্দির বন্ধ। সবাইকে যে মিষ্টি মুখ করাবো সেটা সম্ভব হয়নি। তো কালকের একবারে মঙ্গলবার ভালোই আছে হলো, একবারে কালকে পুজো টুজো দিয়ে সবাইকে মিষ্টি মুখ করাবো। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর জানাবেন কেমন হয়েছে এই নতুন গাড়িটা। এটা একদম পুরো একদম কি বলবো, রেড মানে একদম চেরি কালার পুরো। তো যাই হোক, আমরা তো সবাই খুব খুশি, খুশি মানে দারুণ খুশি। আর কি বলবো, এক্সাইটমেন্টে আর কিছু ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি, খুব খুশি। সবাইকে শুভরাত্রি।